এই যে অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা, এবং তার আগের দিনই হচ্ছে পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখ ব্যবসায়ীদের জন্য শুভ দিন, একদম শুভ দিন। যে কোনো দোকান বলুন বা পুজো তো দেয় তারা, লক্ষ্মী গণেশ, হ্যাঁ লক্ষ্মী গণেশের পুজো দেয়, হাল খাতা হয়, এবং চৈত্র সংক্রান্তি পালন করা হয়, মানে তিনটে পরপর ধর্মীয় দিন, পরপর ধর্মীয় দিন। তার আগে নীল ষষ্ঠী পচে সন্তান কামনায় মায়েরা, মানে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পুজো দেন, উপবাস থাকেন, এগুলো তো হয়েই থাকে আমাদের দেশে। তো সেগুলো থেকে আপনার টিপসটা কি? টিপসটা হচ্ছে মানে যাতে ভালো থাকেন তার জন্য আগে একটা কালচার ছিল প্রসন্দা, আপনি সেই সময়টা দেখেছেন যে তুলসী তলায় বৈশাখ মাস হলো তো তুলসী তলাতে একটা ঝরা দেওয়ার বা ঝাড়া দেওয়ার একটা ব্যবস্থা থাকে। তুলসী মঞ্চের পাশে একটা মানে তুলসী গাছটাকে ঘিরে একটা বাঁশের কঞ্চি দিয়ে একটা তৈরি করে ওপরে একটা ঘট একটা দেয়া হতো, তাতে জল ভর্তি করা হতো এবং মুখে এমনভাবে একটা কিছু দিয়ে দেওয়া হতো যাতে টিপ 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 করে সারা বছর আপনার মানে ওই পুরো মাসটা ধরে তুলসীকে আমাদের দেশে মানে ভক্ত বলে মনে করা হয় শ্রী বিষ্ণু ভগবানের। তো তুলসী মাতা যেন জলটা পান, তো সুতরাং বৈশাখের দহনে তিনি যাতে শুকিয়ে না যান, বলে না যে বাড়িতে তুলসী থাকে না সে বাড়ি শ্মশান তুল্য। তো সুতরাং তুলসীকে জলদানের একটা ব্যবস্থা থাকে, এবং অনেক বাড়িতে দেখবেন শিবের মাথাতেও কিন্তু এরকম ঝরা দেওয়ার একটা ব্যবস্থা থাকে। সেটা হয়তো শিব হয়তো ঠাকুর ঘরের মধ্যে রয়েছেন, অনেক মন্দিরেও কিন্তু দেয়া হয়। তো সুতরাং শিবকে জলদানের প্রথা, তুলসী বৃক্ষকে জলদানের প্রথা পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু পালন করা হয়। এবং পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করে মানুষ গৃহ দেবতার পুজো করবেন, লক্ষ্মী গণেশের পুজো করবেন, যাদের আছে বাড়িতে তারা কুবের দেবতার আহ্বান করবেন। এভাবে মন্দিরে গিয়ে অনেকে কালী মন্দির যেখানে থাকে, মা কালীর মন্দিরেও অনেকে পুজো দিয়ে থাকেন। অর্থাৎ আপনার যিনি ইষ্ট বা আপনার যাকে ভালো লাগে, যে ভগবানকে আপনি ভালোবাসেন, মানে আমাদের হিন্দুদের তো বহু দেবতা, এই নিয়ে আমরা অনেক কথা শুনি। ব্যাপারটা আমি খুব সিম্পলিফাই করে ভাবি প্রসন্দা, মানে ধরুন আপনি নারায়ণকে ভালোবাসেন, আমি মা কালীকে ভালোবাসি, কেউ মা লক্ষ্মীকে পছন্দ করেন। মানে আপনার মা যখন রান্না করেন তখন তার একটা রূপ, যখন তিনি আপনাকে স্কুলে পাঠাচ্ছেন বা আপনার বাবা বা তার স্বামী অফিসে যাচ্ছেন তখন তিনি মাথায় এরকম করে দুর্গা দুর্গা করেন, সেই মাই যখন আপনি পরীক্ষা খারাপ করেন তখন আপনাকে দুঘা দেন। এক রূপ কি থাকে? তো সেই একই আপনার মা, কারোর কাছে মাসিমা, কারোর কাছে দিদি, কারোর কাছে কাকিমা। তো আমরা এইভাবে ভেবে নিই ঠাকুর দেবতা। সুতরাং বহু মানে দেবতাতে দুঃখেরও কিছু নেই, লজ্জারও কিছু নেই। আপনার যেভাবে ভালো লাগে আপনি তাকে সেভাবেই ডাকবেন।